বিশাল একটা বড় প্ল্যান করেছেন এবং কোনো একটা বন্ধুর উপর নির্ভর করেই হয়তো একটা প্ল্যানিং হয়েছে আপনার, কিন্তু তার উপর ভরসা করে যেই প্ল্যানিংটা হলো বা যেই চিন্তা ভাবনাটা আপনি করলেন, শেষ মুহূর্তে সেই মানুষটাই গায়েব হয়ে গেল, একদম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা মানুষ যখন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, আপনি পড়লেন বিপদে, কারণ আপনি তো ভরসা করেছিলেন আরেকজনের উপর, এবং দিন শেষে আপনাকে যে কাজটা করতে হলো, নিজের উপর নির্ভর করতে হলো, নিজের দ্বারাই পুরো কাজটা সম্পাদন করতে হলো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সবথেকে ভালো পন্থা কারো উপর কখনোই ভরসা না করে নিজের উপর ভরসা করে একটা ব্যাকআপ প্ল্যান সবসময় তৈরি রাখা। কারণ আপনি যখন নিজের উপর ভরসা করবেন, কোনোভাবেই আর কেউ আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এবং আপনি নিজের সাথে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে গিয়ে খুব সুন্দর একটা প্ল্যান কমপ্লিট করতে পারবেন। সেই জন্য আজকে সেরকম একটা বিষয়ও রেখেছি, যাতে সেই বিষয়ে আমরা কথা বলতে পারি, আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলো জানতে পারি। আজকের বিষয় ভরসা রাখি নিজের উপর, এবং সেই বিষয়টা নিয়ে আজকে চলে এসেছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টেলিভিশনে, আমাদের আড্ডায়। সন্ধ্যা 6টা থেকে 7টা, 1 ঘন্টার এই আড্ডায় আপনাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, যেটা ফলো করে আপনারা আমাদের আজকের বিষয়ে আড্ডা দিতে পারবেন আমার সাথে, এবং আমার আরও 2জন বন্ধু এসেছেন আড্ডা দিতে, তাদের সাথে চলুন পরিচয় করে দেই। শুরুতেই আছেন আমাদের সাথে ভীষণ মিষ্টি উম্মে কুলসুম, তিনি লেখিকা এবং একজন আবৃত্তি শিল্পী, এবং তার পাশে আরেকজন আমাদের প্রিয় মানুষ বৃষ্টি মাসুদ, লেখিকা এবং সঙ্গীত শিল্পী। দুজনই সংস্কৃতি অঙ্গনের মানুষ, এবং উম্মে কুলসুম আপুর কাছ থেকে জেনে শুরু করতে চাই, লেডিস ক্লাবে এসে বা আসতে কেমন লাগে? প্রথমেই বলি যে লেডিস ক্লাব তো আমাদের, এই যে একটা ভরসা যে আমাদের লেডিস ক্লাব, এই ভরসা থেকে এখানে আনন্দে আসা এবং ভীষণ ভালো লাগে, কারণ সবই তো আমাদের। লেডিস ক্লাবে যারা আছে, যারা জুমে অংশগ্রহণ করে, সবই আমাদের বন্ধু, তো এই ভরসাতে ভালোই লাগে। বাহ বাহ, চমৎকার। এদিকে বৃষ্টি আপুর কাছে এসে জানতে চাই যে এই যে লেডিস ক্লাবের মতো একটা প্ল্যাটফর্ম, আপনার মনে হয় যে এরকম একটা প্ল্যাটফর্ম নারীদের জন্য প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই দরকার নারীদের জন্য। নারীদের জন্য এটা আমি মনে করি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং সেখানে আমি আসতে পেরে নেক্সাস টিভিকে ধন্যবাদ, সাথে আপনাকে, আর সাথে আসছি আমার বন্ধুর সাথে, সেজন্য আরো ভালো লাগছে। বাহ, 2জন বন্ধু এবং দুজনই একই মনা, তাই না? এই জন্য কি বন্ধুত্বটা বেশি কাজ করে? আসলে যে একই মনা, সংস্কৃত মনা মানুষ তো আমরা দুজনই, এবং দুজনের ভরসার জায়গায় আছি, ভরসা করতে পারি আর কি। এমন কোনো ঘটনা আছে কিনা যে আপনি একটা গান লিখেছেন বা কবিতা লিখেছেন, তিনি গানটা গেয়ে দিয়েছেন, এমন করেছেন? এখনো হয় নাই, না এখনো হয়ে ওঠেনি, সম্ভাবনা আছে আমাদের, কারণ আমাদের সামনে প্ল্যানিং তো হয়, এটা বারবারই আপনারা নিশ্চয়ই ভাবেন। অনেক প্ল্যান করি আমরা, সামনে একটা বড় আকারে কিছু করব আর কি, সে প্ল্যানে আছি, দেখা যাক। সেটারই একটা ট্রেলার আজকে সবাই দেখে নিক, দুই বন্ধুর আড্ডা কেমন হয় সেটাই আমি জানতে চাই। উম্মে কুলসুম আপু, আজকের যে বিষয়টা ভরসা রাখি নিজের উপর, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লেখালেখির অভ্যেস যেহেতু আপনার আছে, আবৃত্তি করেন আপনি, একটা ভরসার কবিতা আপনার কাছে আছে আজকে শুরু করবার জন্য? এটা শুরু করাই যায়, তার আগে দুটো কথা বলি যে আমরা যারা নারীদের সব থেকে বেশি নিজেদের উপর ভরসা রাখা উচিত, কারণ নারীরা সবসময় কি আমাদেরকে ছোট করে একটা মেয়ে পরিচয় দেয় যে আমরা মানুষ, আমরা মেয়ে মানুষ, কিন্তু আমরা যদি নিজেদের উপর ভরসা রাখি যে আমরা মানুষ, তাহলে আমরা অনেক দূর যেতে পারি। আমাদের যাওয়ার সেইটা আছে, সেখান থেকে আমি শুরু করি। আমি এটা কি আপনার নিজের লেখা? না, এটা জীবনানন্দ লিখেছেন। এরকম কবিতা লিখতে পারলে তো আমি ধন্য হতাম। থাক, আমরা জীবনানন্দ শুনে ভীষণ সবসময় খুশি হই, তো শুনি। আশা ভরসা। ইতিহাস পথ বেয়ে অবশেষে এই শতাব্দীতে মানুষের কাজ আশায় আলোয় শুরু হয়েছিল বুঝি, শুভ্র কথা বলা হতেছিল রৌদ্রে জলে, ভালো লেগেছিল শরীরকে জীবনকে, কিন্তু তবু সবই প্রিয় মানুষের হাতে, অপ্রিয় প্রহার হয়ে মূল্যহীন মানুষের গায়ে আশ্চর্য মৃত্যুর মতো মূল্য হয়, হিম হয়। মানুষের সভ্যতার বয়ঃসন্ধি দোষ হয়তো কাটেনি আজও, তাই এরকমই হতে হবে রাত্রি দিন, আরও রাত্রি দিন,
নক্ষত্র সূর্যের সাথে সঞ্চালিত হয়ে তবু আলোকের পথে মৃত ম্যামথের কাছে কুহেলিত ঋণ শেষ করে মানুষ সফল হতে পারে। উৎসাহ, সংকল্প, প্রেমে, মূল্যের অক্ষুণ্ণ সংস্কারে আশা করা যাক সুধীরাও সেই কথা ভাবে, আপ্রাণ নির্দেশ দান করে। ইতিহাসে ঘুরপথ, ভুলপথ, গ্লানি, হিংসা, অন্ধকার, ভয় আরও ঢের আছে, তবু মানুষকে সেতু থেকে সেতুলোকে পার হতে হয়। চমৎকার চমৎকার, আপনার আবৃত্তিতে আরো সুন্দর লাগলো। বেশ চমৎকার। এদিকে এসে বৃষ্টি মাসুদ আপু, লেখালেখি তো আপনার অভ্যেস আছে, ইদানিং কি লেখালেখি করা হচ্ছে? হ্যাঁ, সবসময় টুকিটাকি লেখালেখির মধ্যে টুকিটাকি, থাকা হ্যাঁ, হয়। জি। এদিকে আজকের বিষয় যেটা আছে সেই বিষয়ে গান না হোক, কিন্তু শুরুতে একটা কবিতা শুনেছি। আজকে শুরু থেকে এসেই দুজন সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা দুজন নারীকে পেয়ে মনে হচ্ছে আপনার কাছেও একটা গান শুনেই আসলে আড্ডা ভালো মতন শুরু করি। একটা গান শুনি। আচ্ছা ঠিক আছে। কি গান করব? একটা আধুনিক গান করি, যেহেতু আর প্রথমে বলছি আমি আসলে তো সঙ্গীত শিল্পী ওইভাবে না, শখের ইসে আমি গান করি টুকিটাকি। তো আজকে চেষ্টা করব আপনাদের জন্য কিছু একটা গাইবার। দেখি, আমি গাচ্ছি পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা কবি গান, আশা করি সবাই ভালো লাগবে। আচ্ছা। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কে জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কে জানি কি হয়। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধরে যখনই কথা পেয়েছে। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধরে যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়ে। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার। ধন্যবাদ। বাহ, সুন্দর। শুরুতেই আপু একটু কাপা কাপা গলার সুন্দর একটা গান শোনালেন। আস্তে আস্তে আমরা আরো গভীরে চলে যাব। উম্মে কুলসুম আপু, আপনার কাছে এসে এখনকার ব্যস্ততা, পারিবারিক জীবন, কর্মজীবন সব মিলিয়ে কেমন যাচ্ছে? নারীদের জীবন সবসময় ব্যস্ততায় কাটে। যে যেখানে আছে, কেউ হয়তো ব্যবসা করে, চাকরি করে, গৃহিণী, সবাই ব্যস্ত। হ্যাঁ। তো তার মধ্যে আমারও ব্যস্ততা কম না, যেহেতু একটা বাচ্চা আছে ছোট, ক্লাস 3-তে পড়ে, ওকে নিয়ে বেশি ব্যস্ততা এখন। আর নিজের লেখা, আবৃত্তি এখনো শিখছি, এমনি ভালো ব্যস্ত সময় কাটাচ্ছি। আপনি মূলত কোন সময়টায় লেখেন? হ্যাঁ, রাত 12টার পরে। রাত 12টার পরে? আমি অনেক লেখকের কাছে শুনেছি যারা রাত 12টার পরেই লেখেন। এটার মানে মূল কারণটা আসলে লেখক মন থেকেই জানতে চাই। হয় কি, কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি তো রাত 12টার পরে আসে। বাচ্চাদের সব শেষে ঘুমানো, সংসারের কাজ, সব কিছু শেষে, কারণ না ভেবে তো আর লেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক পড়তে হয় সারাদিন। আজকাল আমরা যে যানজটে যেভাবে আটকে থাকি, তো পড়ার প্রচুর সময় পাই। দিনের বেলা পড়ে রাতের বেলা, হ্যাঁ, অনেক পড়তে হয়। পড়ে হয়তো 100টা বই পড়ে হয়তো একটা বই লেখা যায়, কিন্তু আমাদের তো ওই সুযোগ হয় না।
সেজন্য আমরা জীবনানন্দ হতে পারি না, আমরা রবীন্দ্রনাথ হতে পারি না। ওনাদের জীবনটা কিন্তু ওনারা লেখার উপরেই দিয়েছেন এবং সমর্পণ করেছে। নিজের দেখা যায় কি যে সিংহভাগ নিজের মনোযোগের সিংহভাগ তারা সিংহভাগই লেখালেখিতে দিয়েছে দিয়েছেন লেখার বলেই তারা লেখক হিসেবে অতখানি জনপ্রিয়তা এবং আমাদের মনের এত কাছে এত কাছে চলে এসে এসে পড়েছেন। এবং ওনাদের লেখা কত আধুনিক, কতখানি ওনারা সুদূরবর্তী ভেবেছেন যে সেটা এখন আধুনিক এখনো জীবনেও জনপ্রিয় এবং এখনো হ্যাঁ। মানে এখনকার সময়ের সাথে সেটা যাচ্ছে, মানে একদম তাই এত না, সুদূর প্রগতিশীল প্রসারী লেখা। ভাবনা এবং হ্যাঁ, তাদের একদম। বোধের জায়গাটা লেখাতে পূর্ণভাবে দেওয়ার কারণে আমরা কি সুন্দর সুন্দর লিটারেচার পেয়েছি। প্রত্যেকটা যুগেই তাদের লেখাগুলো যাচ্ছে এবং একদম অনেক একদম। সুন্দর, অপূর্ব। সেই ক্ষেত্রে বৃষ্টি আপুর প্রিয় লেখককে? আমার প্রিয় লেখক আমি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। আপুরকে? আমি রবীন্দ্র প্রেমী। বাহ, আমি দেখেছি যে রবীন্দ্রনাথের প্রেমিকার সংখ্যা মনে হয় ঢাকা এবং বাংলাদেশে এবং হলো পার্শ্ববর্তী দেশে অনেক বেশি। কারণ তিনি আসলে মানুষ হিসেবে আমার মনে হয় নারীদের মনের সব থেকে কাছে গিয়ে লিখতে পেরেছেন, এটা বেশ চমৎকার। নজরুল বিদ্রোহতে অনেক সময় দিয়েছেন, প্রেমও তার বেশ সুন্দর, কিন্তু রবীন্দ্রনাথের পুরো জীবনটাই যেন প্রেমের ভেতরে বেশি গেছে। আমাদের সাথে বেশ কিছু মানুষ চলে এসেছেন, আমাদের সাথে রুমা আপু আছেন, শানু আপু আছেন, শানু আপুর এলাকায় শীত পড়ে গেছে, রাশিদা আপু আছেন, ওদিকে সুরমা আপু আছেন আমাদের সাথে। আমি কি তাই ঠিক বললাম? সুরমা আপুই তো আছেন, তাই তো? হ্যাঁ ঠিক আছি, তাহলে আমি ঠিকঠাকই মানে দেখতে পাচ্ছি। এসে আড্ডা দেবো অবশ্যই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন আর ভরসা রাখুন নেক্সাস টেলিভিশনের উপর। ছোট্ট একটা বিরতি এবং তারপরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে। আমাদের সাথে আড্ডা দেবার জন্য আপনারা জানেন বরাবরই আমাদের লেডিস ক্লাবের আড্ডায় আমাদের জুমের একটা অপশন আছে এবং এটা ছাড়াও আপনি ফোনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের সাথে এসে আড্ডা দিতে পারেন। আমাদের সাথে অনেক বন্ধুরা জুমে চলে এসেছেন, চলুন আর কথা আসলে খরচ না করে তাদের কাছে একটু হ্যালো হাই করে আসি। দুজন লেখক আছেন, তাদের সাথে কমন পেয়ে রুমা আপুকেই একটু জিজ্ঞেস করি যে রুমা আপু, দেখা যায় যে ভরসা রাখি নিজের উপর, এই যে ভরসা, নিজের উপর ভরসা করতে পারার ব্যাপারটা, এটা কি আসলে ঠেকেই জানতে হয় নাকি আগে থেকেই আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই জানেন যে না, কার উপর ভরসা করব না, আমি আমার ভরসা আমি? যেটা আপু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপু নেটওয়ার্কটা একদমই কথা কেটে কেটে আসছে, আপনাকে মনে হয় কেটে আরেকবার আসতে হবে, আরেকবার কেটে আসুন কষ্ট করে। আর সুরমা আপু আপনার কাছে এসে শুনি আপুর নেটওয়ার্কটা কেমন আছে দেখি। শুভ সন্ধ্যা আপু, ভালো আছেন সবাই? খুবই ভালো আছি, খুবই ভালো আছি। রুমা আপুর নেটওয়ার্কটা এখন অসুবিধা করছিল। সুরমা আপুর কাছ থেকে এসে শুনি যে এই যে ভরসা রাখি নিজের উপর, কেন নিজের উপর ভরসা করতে হবে আপনার কাছে শুনি। আসলে আপু আমার একটা কাজ আমি যেভাবে সুন্দর করে করতে পারবো, আমি যদি এই কাজটা অন্যের দিয়ে করাইতে যাই, এটা আমার মনের মতো হবে না, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সবসময় আমার নিজের উপর একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে এই কাজটা আমার আমার আমি যেভাবে করতে পারবো অন্যরা সেভাবে করতে পারবে না। আর আমরা অনেক সময় কাজ না করে আল্লাহকে দোষারোপ করি, বলি যে আমার কপালে ছিল বা অথচ আমি সেভাবে কাজটাই করি না। তো আমি ওইভাবে আমি মনে করি যে আমার কাজটা যদি আমি সঠিকভাবে করি, অন্যকে দোষারোপ না করি। একটা উদাহরণ সেটা যে আমি আল্লাহকে দোষারোপ করলাম, আসলে না। মানুষের বেলাও আমরা একটা কাজ আরেকজনের করে দিয়ে দিই, দিয়ে বলি যে তুমি কাজটা করতে পারো নাই, তার সাথে আমরা রাগারাগি করি। তো এই জিনিসটা না করে যে এই কাজটা আমার কাজ, আমি যেভাবে গুছাইয়া যেভাবে আমার মনের মতো করতে পারবো সেভাবে অন্যরা করতে পারবে না। অনেক এটা ধন্যবাদ একটা সুরমা আপু, আমিও খেয়াল করেছি যে আমার ঘর আসলে শুধু আমি গোছাতে পারি, অন্য কেউ গোছালেই আমি কিছু খুঁজে পাই না। রাশিদা আপু আপনার কাছে আসি, রাশিদা আপুর কাছে এসে শুনতে চাই আজকের বিষয়ে ভরসা রাখি নিজের উপর। জি, আসসালামু আলাইকুম সবাইকে, যারা স্টুডিওতে আসছেন আপনাকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কানাডা থেকে বলছি, এখানে অনেক ঠান্ডা পড়েছে, সবাইকে একটু একটু তুষার ছিটিয়ে দিলাম। বাহ, বাইরে তুষার পড়ে গেছে না? এখনো পরে একটু একটু রাতেবেলা পড়ে আর কি, মাঝে আচ্ছা, মধ্যে। বাহ। তো আসলে নিজের উপরে ভরসা এবং আত্মবিশ্বাস জিনিসটা আমার কাছে একটু অন্যরকম। সেটা হলো এখন তো আমরা সবাই ম্যাচিউরড, অটোমেটিকলি কম বেশি সবাই নিজের উপরে ভরসা এবং আস্থাটা এসে যায়,
বা হয়ে যায় বা আমরা করি, এটা আমাদের নিজেদের উপরে থাকতেই হবে, নিজের বিশ্বাস, নিজের ভরসা যে আমি এটা পারবো, আমি এটা করবো, নিজের প্ল্যানিং এভরিথিং। বাট আমার মনে হয় যখন ছোট থাকে, কিশোরী বয়স, তখন থেকে এটা টিচার অথবা প্যারেন্টসদের একটু ওদের প্রতি, নিজেদের প্রতি এই বিশ্বাসটা আনা উচিত বা একটু অ্যাডভাইস দেওয়া উচিত যে নিজের উপরে নিজে বিশ্বাস রাখো, নিজের ভরসায় নিজে চেষ্টা করো, তুমি এটা পারবে। এই জিনিসটা আমার মনে হয় অনেক আগে থেকেই যদি করে দেয় তাহলে অলমোস্ট সবাই সাকসেসফুল হবে লাইফে, আমার এটাই মনে হয়। একদমই তাই, অনেক ধন্যবাদ আপু। এদিকে আমরা একটু স্টুডিওতে যদি ফেরত আসি, বৃষ্টি আপু, আপনার কাছে এসে জানতে চাই যে ভরসা করে, অন্যের উপর ভরসা করে নিজের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে কিনা? না, এখন পর্যন্ত আমার সেই ধরনের হয়নি। টুকিটাকি তো নাকি ভরসাই করেন না? ভরসা করি না। প্রথম নিজের উপর আমার অনেক ভরসা, আমি সেলফ কনফিডেন্ট, সবসময় চেষ্টা করি আমি সব কাজ নিজে করতে। এটা হলো যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত করি। একান্ত যেটা পারি না, যেটা আমার ধরেন ওই পর্যন্ত যাবে না, আমি ওই পর্যন্ত যেতে পারবো না, আমি তখন হয়তো একজনকে বলি। তো সেই ক্ষেত্রে সে বাধ্যই করে এমন কাউকে বেছে নেই যে সে আমার এটা ভরসাটা রাখতে পারবে, সেক্ষেত্রে সাকসেস হই। তো বড় ধরনের এখন পর্যন্ত মানে ভরসাহীন কারো কাছে এমন কাউকে পাইনি আর কি। তো ভালোই। তো সেই ক্ষেত্রে ভরসা করার একটা স্ক্রিনিং প্রসিডিওর আপু থাকা উচিত কিনা, যে আমি যার উপর ভরসা করছি আমি কি একটা মানে অভিজ্ঞ ডিসিশন নিচ্ছি কিনা, আমি একটা সুন্দর ডিসিশন নিচ্ছি কিনা। কারণ আমরা কিন্তু যাকে পাই তাকে ধরেই ভরসা করতে পারি না। তো সেক্ষেত্রে ভরসা করার জন্য আপনার কোনো স্ক্রিনিং প্রসিডিওর আছে যে এই গুণগুলোর মধ্যে থাকলে ওকে আমি ভরসা করব? না, আমি মনে করি গুণগুলো নিজের থাকা দরকার। ওইটাই, অন্যকে ভরসা করতে হলে নিজের যে গুণগুলো থাকা দরকার, প্রথমে নিজের সাহস থাকতে হবে। কারণ আমি আপনাকে ভরসা করে আমি তো এখানে ফল্ট পজিশনে পড়তে পারি, তো তারপরও সেই সাহস রাখতে হবে যেটা আমি কীভাবে নিব। তারপরে সততা থাকা দরকার। নিজের প্রতি সততা না থাকলে অন্যকে কিভাবে বিশ্বাস করব। তো ভরসাটা প্রথমে নিজের উপরে থাকা দরকার, তারপরে তো অন্যকে ভরসা করতেই হবে। আমাদের চলার পথে অন্যকে ভরসা করতেই হবে, করা যাবে না, মূল কথা যেটা। তাহলে আসলে আজকের যে বিষয়টা সেটাই আসলে মূল বিষয়, যে ভরসা করতে হবে সবার আগে নিজেকে। আপুর কাছে একটু কবিতা শুনতে চেয়েছিলাম, বৃষ্টি আপু একটা আবৃত্তি করতে চেয়েছিলেন, ছোট্ট করে এক প্যারা শুনবো। এবং আপনি বইটা বের করতে করতে আমি ছোট্ট করে একটু শানু আপুর কাছে শুনে আসি। শানু আপু, এই যে নিজের উপর ভরসা করা কতটুকু দরকার বলেন তো? অনেক, 100-তে 100 নিজের উপরে ভরসা থাকা উচিত। নিজের উপরে ভরসা না থাকলে আমি কোনো কাজ আগাইতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। কারণ নিজের আত্মবিশ্বাসটা আগে দরকার, নিজের উপরে বিশ্বাস আগে দরকার, তারপরে আমি এগিয়ে মানে যাতে যাই তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর নিজের উপরে ভরসা সবার আগে করতে হবে, তারপর অন্যের উপরে। যদিও আমি অন্যের উপরে ভরসা করে জীবনে এমন তো ঠকি নাই, সবসময় মানে অন্যের এমন লোককে বিশ্বাস করছি যে সে কোনোদিন বিশ্বাস আমার ভঙ্গ করে না। তাহলে সে আপনার বিশ্বাস অর্জন করতে পেরেছে, এমন মানুষের উপরই ভরসা করতে হবে যার উপর আসলেই বিশ্বাস করা যায়। নিজেকেও মানুষ চিনতে হবে। অনেক ধন্যবাদ শানু আপু। এদিকে একটু চলে আসি, বৃষ্টি আপুর কাছে একটা কবিতা শুনে আসি। আচ্ছা, যেহেতু প্রিয় লেখক কবি যাই বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো আমি তারই একটু কবিতা পড়ছি, নির্ভয় কবিতাটি পড়ছি। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয়, তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইতো পাব, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর দুয়ারে দাঁড়ায়ে জানিব, তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি দু জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনই নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা মিছে পিছে, ভুলিনি মন সত্যের করি মিছে। এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি, এবানি প্রেয়সী
হোক মহিয়সী, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। বাহ, ধন্যবাদ। চমৎকার কিন্তু একটা কবিতা। রবীন্দ্রনাথ শুনতেও একটু আরাম লাগে কানে। আমি একটু আরেকটু জুমে যদি আসি, সেক্ষেত্রে আমরা একটু তন্দ্রা আপুর কাছে আসি। তন্দ্রা আপু, আপনার কাছে এসেও আমি একটু জানতে চাই যে ভরসা করে ঠকেছেন এমন ঘটনা আছে? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মেহমানদেরকে অনেক ভালো লাগছে, ওনাদের কবিতা শুনে মুগ্ধ হয়ে গিয়েছে এবং মন অনেক ভালো হয়েছে। আপু ভরসা তো আসলে নিজের উপরেই আপনার বেশি থাকে। তার কারণ কি, আমি তো জানি আমার যোগ্যতা কতটুকু, আমার নিজের উপরে নিজের বিশ্বাসটা যতটা, অন্যের উপরে ভরসা করা যায় আপু যদি আমি তাকে তৈরি করি। তো ভরসা করতে গিয়ে যেটা হয়েছে আপু, কখনো কখনো ঠুকে নিয়ে কিন্তু দেখেছি যে কাজের ঘাটতি থেকে গিয়েছে, পরে নিজেকে আবার পরিশ্রম করে সেটা পূরণ করতে হয়েছে। তো সেক্ষেত্রে আপু আসলে ভরসার মানুষটিকে নিজেকে তৈরিও করতে হয়। তো আমি শিশুদের মধ্যে কাজ করি, তো ওদেরকে মাঝে মাঝে বলি যে তোমাদের আত্মবিশ্বাসী হতে হবে, নিজের উপরে আস্থা রাখো। এখন যেটা হয়েছে আপু, তুমি নিজেও জিতো, অন্যকেও তুমি জিতাও, এই থিমটা এখন আমাদের বাচ্চাদের মধ্যে আমরা বেশি কাজ করি এটা নিয়ে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আপনাকেও। তরু আপুর কাছে এসে ও শুনতে চাই যে মাঝে মাঝে দেখা যায় কি যে আরেকজনের উপর ভরসা করলে বা কারো সাপোর্ট নিলে নিজেকেও তো সমৃদ্ধ করা যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষের উপর ভরসা করে তার থেকে কোনো সাহায্য নিয়ে নিজেও উপকৃত হয়েছেন এবং তারপরে নিজের উপর নিজের ভরসা করার জায়গাটা আরো শক্তপোক্ত হয়েছে কিনা, এমন কোনো ঘটনা আছে কিনা? আপু ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আসলে আপু আমরা হলো এই জিনিসটা আসলে সবাই আমরা জানি, সবাই বিশ্বাস করি যে নিজের উপর ভরসাটা হচ্ছে 100% এটা করতে হবে। তারপরেও কিন্তু আপু একটা কথা আছে না, যে ওভার কনফিডেন্স অনেক সময় বিপদও ডেকে আনে। তারপরেও কিন্তু আমরা নিজের উপর যদি ভরসা করেও ঠকি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু অভিযোগটা অত বেশি করতে পারি না, কারণ নিজের সঙ্গে নিজের কোনো অভিযোগ আসে না। তো আপু এই সমাজে চলতে গেলে, পরিবারের সাথে চলতে গেলে নিজেকে ছাড়াও আবারও পরিবারে, বিশেষ করে পরিবারের লোকদেরকেও বা কাছের কোনো বন্ধুকেও কোনো না কোনো ভাবে হলো ভরসা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ভরসা করে আমি হলো খুব যে একটু ঠকেছি তাই নয়, আবার ঠকেছিও, এমন ভাবে ঠকেছি যে সেই ক্ষেত্রে এখন মানে অভিযোগ করেও আর কুল পাচ্ছি না। তো সে তখন মনে হয় অভিজ্ঞতায় যোগ যে হয়েছে সেই শিক্ষা। নিজের উপর ভরসাটাই সবচেয়ে ভালো, যে সেখানে নির্ভরতা থাকে, ঠকলেও কোনো মানে দুঃখবোধটা থাকে না। এই জন্য আমি বলবো যে আপা, ওই যে সবাই যেমন বলছে যে আসলে কনফিডেন্স আর আত্মবিশ্বাস, নিজেকে ভালোবাসা, এগুলো যদি আমরা নিজেরাই অর্জন করতে পারি, তাহলে নিজের উপর ভরসাটা আমরা সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আমরা নিজের উপর ভরসা করে একটা ভালো কাজ করতে বাহ, পারবো। তো চমৎকার বলেছেন আপু। হ্যাঁ, অনেক সেটা আমি ধন্যবাদ। মনে করি আপু। অনেক ধন্যবাদ। বাকিদের সাথেও কথা হবে, স্টুডিওতেও আড্ডা হবে, কোথাও যাবেন না। নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতির পরে আরও একবার ফিরে আসলাম, যখন অদ্ভুত একটা উপলব্ধি হলো যে যারা যারা আসলে ভরসা করার পরেও আমাদেরকে ঠকিয়েছে বা ভুল হয়েছে বা ভরসা করার পরে যেমনটা আসলে ফলাফল চাচ্ছিলাম তেমনটা হয়নি, তাদের সবাইকে আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তাদের কারণে জীবনের খাতায় একটা নতুন অভিজ্ঞতা যুক্ত হয় এবং নিজেকে যে আপনি অন্যভাবে আবিষ্কার করেন। অন্য সময় মনে হয়, মাঝে মাঝেই হয়তো মনে হয় যে এই মানুষটা ছাড়া হয়তো কাজটা আমার হবে না, এবং সাথে দেখা যায় যে যেই ডিপেন্ডেন্সিটা অন্য মানুষের উপর তৈরি হয়, সেটা যখন সে করে না, সে সরে যায় সেখান থেকে, তখন যেটা হয় আপনি নিজেকে আবিষ্কার করেন একটা শক্ত অন্যরকম মানুষ হিসেবে, এবং সেই মানুষটা কারো সাহায্য ছাড়াই কাজটা করতে পারে। এরকম আমার মনে হয় যে উপলব্ধির জায়গাটা এরকমও আছে কুলসুম আপুর, যে একটা মানুষ আসলে যখন আমাকে তার কাছ থেকে আশা করে বসে আছে, একটা এক্সপেকটেশন আমরা ডেভেলপ করি, কিন্তু তিনি সেটা ফুলফিল করছেন না, তাতে মনে হয় না যে নিজেও আসলে একটু ডেভেলপড হলাম, আর একটু বেশি সমৃদ্ধ হলাম। অভিজ্ঞতা তো অবশ্যই বাড়ে। যেভাবেই হোক, যখন আপনি নেগেটিভ কিছু তার কাছ থেকে পান, মানে আপনি আশা করেছেন ওটা হয়নি, তো তখন তো নিজেকে ওটা যেভাবে হোক করতে হবে, এবং সাহসও বাড়ে যে না, এই কাজটা তো আমার করতে হবে, বা এভাবে আমার আগাতে হবে, আমার পাশে কেউ থাকবে না। আসলে তো সবাই আমরা একা,
এটা হচ্ছে চরম বাস্তব কথা যে আমরা সবাই একা, দিন শেষে কিন্তু সবাই যে সাহস পাশে মানুষ আছে, একজন আছে তাকে ভরসা করা যায়, এটা ভেবে আগানো আসলে সম্পূর্ণটা নিজেরই করতে হয়, নিজেরই আগাতে হয়। হ্যাঁ, যে নিজের উপর ভরসা করে আগাতে হয়, কিন্তু তারপরও যদি মনে হয় না একজন, এই যে পাশে আজকে বৃষ্টি আছে, একটা সাহস, হ্যাঁ স্ক্রিনে যারা আছে ওখানেও বন্ধুরা আছে অনেক, তো এই যে একটা সাহস যা আছে, ভালো লাগা, এখান থেকেই তো ভরসা। একদমই তাই। এদিকে রুমা আপু কি আসতে পারলেন? রুমা আপু আমাদের কাছে এখন আপনি একটু এসে দেখি আপনার কণ্ঠ শুনতে পারি কিনা। হ্যাঁ, আমরা চাচ্ছি শুনতে। দুজন বান্ধবী খুব চাচ্ছেন আপনাকে শুনতে। আমার আজকে অনেক শুভেচ্ছা। দুজন প্রিয় মানুষ স্টুডিওতে বসে আছে, কুসুম আর বৃষ্টি মাসুদ, যাদের সাথে আমার আসলেও অনেক আন্তরিক একটা সম্পর্ক, হৃদ্যতা, একটা ভরসার জায়গা। বলতে গেলে বৃষ্টিকে যদি জিজ্ঞেস করা হয়, বৃষ্টি বলবে হ্যাঁ আমি রুমা আপুর উপর ভরসা করতে পারি, আমিও বৃষ্টির উপর ভরসা করতে পারি, কুসুমের উপর ভরসা করতে পারি। এই যে ভরসার জায়গাটা, আসলে এটা যে আমাদের মধ্যে তৈরি হয়, এটা নিজের উপর ভরসা করেই তৈরি হয়, নিজে তৈরি করে নিতে হয়। এই নেক্সাস লেডিস ক্লাব আর নেক্সাস টেলিভিশন আমার খুব ভরসার একটা জায়গা। এখানে যে মানুষগুলো আছে এদের তাদের উপরও আমার একটা ভরসা আছে। এই ভরসাটা তৈরি হয়েছে তাদের আচরণে, তারাও যেমন আমার উপর ভরসা করে, আমিও ভরসা করি। ভরসাটা, নিজের উপর নিজের ভরসা তো অবশ্যই থাকবে, এছাড়া ভরসাটা অবশ্যই লেনদেনের একটা বিষয়। বাহ বাহ। এবং আমরাও কিন্তু দেখা যাচ্ছে যে ভরসার কারণেই প্রত্যেকে নিরবিচ্ছিন্নভাবে নারীরা নারীদের সাথে প্রত্যেক দিন 6টা বাজে কানেক্ট করতে পারছি। ভরসা আছে আমাদের একজন আরেকজনের সাথে। এভাবে আসলে লেডিস ক্লাব 46,000-এরও বেশি মেম্বার নিয়ে প্রতিদিন বড় হয়ে যাচ্ছে। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আপনার কাছে এসে আজকের বিষয়ে কিছু শুনি। আসসালামু আলাইকুম আপু, সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। শীতের আগমনী, শীতের অনেক অনেক ভালোবাসা। আপু, ভরসা অবশ্যই নিজের উপর থাকতে হবে, কিন্তু ছোটবেলা থেকে যখন বড় হই তখন কিন্তু অত ভরসা থাকে না। হ্যাঁ, তো ভরসাটা ধীরে ধীরে তৈরি হয়। আর ভরসার ব্যাপারে আপু বলতে চাই, ধীরে ধীরে ম্যাচিউরিটি বাড়ে, ভরসা হয়। জীবনে আমি আমার নিজের ক্যারিয়ারের প্রথমে আমি খুব সোজাভাবে ভরসা করেছিলাম যাদের উপরে, তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই আমি বলতে চাই, ক্যারিয়ার, নিজের লাইফ নিয়ে কখনো কারোর উপর ভরসা করবেন না। আপনি নিজে যে ভালো মনে করেন, সেটা যদি খারাপ হয় সেটা করুন, পস্তাবেন না, অনুশোচনা করবেন না। নিজের উপর বিশ্বাস রাখা শিখুন, এবং বাবা মাকে বলবো বাচ্চাদের ছোট থেকে বিল্ড আপ করুন, যাতে নিজের উপর নিজেরা ভরসা করতে পারে। আপু ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। এদিকে একদমই তাই। আমি একটু মমি আপুর কাছে আসতে চাই। মমি আপু, বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে এত আদর করি যে ওরা আসলে পুরো সময়টা মায়ের উপর ভরসা করে থাকে। তো সেই ক্ষেত্রে ওদের আসলে নিজের উপর নিজের ভরসা করার এই অভ্যেসটা শেখানো দরকার কিনা, কি মনে হয়? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের বিষয়টা অনেক সুন্দর আপু, যে নিজের উপর ভরসা করি। অবশ্যই আমি মনে করি আপু যে নিজের বল বড় বল। প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রেই আমার মনে হয় বাচ্চাদেরকে ভরসা শিখাতে হয়, কিন্তু আজকালকার বাচ্চারা এত বেশি বোঝে যে বাবা মার কথা ওইভাবে শুনতেই চায় না। সেটা একটা কারণ। তারপরেও আমরা বলতে থাকি, আসলে বয়সের সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই ম্যাচুরিটি ডেভেলপমেন্ট হবে। এ যুগের বাচ্চাদের কথা বলছি, আমরাও যেহেতু ওই রকমই ছিলাম, এখন বয়সের সাথে সাথে আমরাও মনে করি যে নিজের বল বড় বল। তারপরে তো এখন আর একটা কথা বলবো যে নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ আমাদের ভরসার গ্রুপ। আমরা এখানে প্রতিনিয়ত কথা বলছি, একে অন্যের সহযোগিতা করছি, তোমাদের অনেক সুন্দর সুন্দর কথা শুনছি, এবং আমরা অনেক নিজের উপর ভরসা করতে পারি। আর একটা কথা বলি যে আগে তো কথা ওইভাবে বলতেই পারতাম না, সত্যি কথা যেটা। এখন প্রতিনিয়ত বসে বসে মনে হয় কিছু একটা শিখছি বা বলতে পারছি। একদমই তাই। এই জার্নি আমাদের চোখে দেখা আপু, এবং আমাদের কাছে এসে আপনি আমাদের গল্পতে নিজের গল্পগুলো জুড়ে দিতে পারেন। এভাবেই আমাদের গল্পের পাতায় প্রতিদিন আরেকটা নতুন লেখা যুক্ত হয়। আর রুমা আপুর কাছে আসে। এই যে বাচ্চা, তো তিনিও আসলে লালন পালন করছেন, নিজের কাজগুলো করছেন, তো দেখা যায় নিজের উপর ভরসা করার অন্যরকম এক অভিজ্ঞতা বছর খানেক হয়েছে, চলছে। তো কেমন যাচ্ছে সেই ভরসা করার জার্নিটা? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।
স্টুডিওর দুই আপু আর অহনা আপু তিনজনকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসলে ভরসার জায়গা নিজের উপর অবশ্যই ভরসা রাখতে হবে, তারপরে আমরা পাশাপাশি আমাদের নিজের ফ্যামিলির উপরও ভরসা রাখি। নিজের উপর তো ভরসা থাকতেই হবে। তারপর আমার অনেক কিছু কষ্টের কথা, আমার নিজের কষ্টের খুব কথাগুলো নিজের ফ্যামিলিকে বলাই ভালো। তৃতীয় মানে বাহিরে নিজের বাবা মা বা হাজবেন্ড বোন, নিজের ব্যক্তিগত অনেক কথা থাকে যে এই লোকগুলোর সাথে শেয়ার করা যায়, বাট অন্য মানুষের সাথে শেয়ার করলে দেখা যায় যে কোনো না কোনো সময় একটা ঝামেলা হইলে তারা ভরসাটা ভেঙে ফেলে। তো আমার হচ্ছে নিজের উপর ভরসা তো অবশ্যই রাখতে হবে, পাশাপাশি অনেক কিছু আছে যে নিজের ফ্যামিলির প্রতি ভরসা রাখতে হবে। অনেক ধন্যবাদ। রেবেকা আপুর কাছে এসে জানতে চাই যে রেবেকা আপু আসলে ঢাকার রাজপথের উপর আর ভরসা করতে পারলেন না, বললেন যে কখন না কখন বাসায় যাই, তার চেয়ে গাড়িতে আছি, নিজের উপরই নিজে ভরসা করি, নেটওয়ার্ক আমি তৈরি করে আমি ফোনটা দিয়ে দিই। তো এটা বেশ একটা ভালো করেছেন যে কারো উপর ভরসা না করে নিজের ফোনের উপর ভরসা করে একটা কল দিয়েছেন আমাদেরকে জুমে, এবং খুব ভালো হয়েছে। আপু আজকের বিষয়ে কিছু শুনে। আচ্ছা, ধন্যবাদ অহনা, সুন্দর লাগছে তোমাকে। আর আসলে সত্যি কথা বলেছো, একদম মনের কথা বলেছো। এমন অবস্থা খারাপ আজকে রাস্তার, আমি কোনো দিক দিয়ে কোনোভাবে বের হতে পারছি না, গাড়িতে বসে জয়েন করলাম। তো যাই হোক, নিজের উপর ভরসা না থাকলে আসলে একাই আসছি পৃথিবীতে, একাই যেতে হবে। আর নিজে যতটুকু গ্রহণ করতে পারবো, নিজে যতটুকু শিক্ষা গ্রহণ করবো, নিজে যা শিখবো সেটা নিজের জন্য কাজে লাগবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে নিজের উপর ভরসাটা না থাকলে সামনে আগানো যায় না। অবশ্যই নিজের উপর আগে ভরসা আসতে হবে, নিজেকে চিনতে হবে আমি নিজে কতটুকু নিজেকে বুঝতে পারি, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে হবে। আর ভরসা তো নিজের উপর রাখতেই হবে, নিজে যতটুকু আগাইতে পারবো ততটুকু নিজের লাভ। এটাই হচ্ছে নিজের উপর আস্থা, ভরসা। এই ভরসাটুকু সবারই থাকা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং এই সময়টাতে যেটা দেখা যায় যে আজকের রাস্তার যে দুর্ভোগটা, সেটা আসলে মনে হয়েছে যে আরও কিছু জনদুর্ভোগ বাড়ানোর জন্য আরও কিছু বিচ্ছিন্ন আন্দোলনের ঘটনা রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। এবং একটি আন্দোলন এবং গণ অভ্যুত্থান যখন আমরা পেয়ে গেলাম, তারপরে অনেকেই উৎসাহিত বোধ করছেন যে আরও আন্দোলন করলে হয়তো আরও কিছু পরিবর্তন আসবে। কিন্তু প্রত্যেক কিছুরই কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ নিয়ম থাকতে পারে, এবং যখন আমরা নতুন করে বাংলাদেশ 2.0 করতে চাচ্ছি, এমন কিছুই আসলে করা উচিত না যেটা আমাদের দেশীয় যে প্রতিমূর্তি আছে সেটাকে ভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে এবং যেটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে মানুষের সামনে পড়ে। আমরা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতেও অনেকভাবে মানুষের চোখে চোখে আছি এখন, যে কেমন চলছে এখন আমাদের দেশ। তো সেই ক্ষেত্রে ছাত্র সমাজ তাদেরকে আরও সচেতন হতে হবে, এবং এই ধরনের বিচ্ছিন্ন আন্দোলন না করে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কি করা যায় সেই ধরনের একটা সলিউশনে আসা ভীষণ দরকারি। কিন্তু যুগোপযোগী কিছু সলিউশন, যেহেতু ছাত্ররা এখন জেনজি জেনারেশন, এত অ্যাডভান্সড একটা জেনারেশন, তাদের কাছ থেকে আমরা আরও বেটার আশা করি। অবশ্যই সেই কথাটা বলে আমরা একটু স্টুডিওতে এসে বৃষ্টি আপুর কাছে কথা বলি যে এই যে দেখা যায় যে নিজের জীবনে নিজের সাথে নিজের সময় কাটানো এবং নিজেকে ভরসা করা, নিজের সাথে নিজের একটা মানে সম্পর্ক তৈরি করা, এই বিষয়টাকে কেমন উপভোগ করেন, কিভাবে করেন নিজের সাথে নিজের আলাপ? হ্যাঁ, ভালোই লাগে, অবশ্যই ভালো লাগে। একটা সময় কি একা থাকা হয়, নিজেকে একটু সময় দেন নিজের মতো করে? কর্মব্যবস্থার ইসে তো মানে ব্যস্ততায় নিজে তো একাই থাকি ম্যাক্সিমাম। যেমন ছেলে বড় হয়ে গেছে, এবার ইন্টার ফার্স্ট ইয়ার, সে কলেজ যায়, বাকিটা সময় তো আমি একাই। তো একা থেকে নিজেকে বোঝা, নিজেই তো নিজের হাতে সংসার গুছাচ্ছি, নিজেই করছি। তো এভাবে চলছে, ভালো লাগে, উপভোগ করি। ওই সময় একটু গান শোনা হয়, কবিতা শুনি, তখন ওই ফাঁকে হয়তো লিখি। ও তো বললো যে রাতে লিখি, আমরা দিনেও লিখে ফেলি, দিনে বসি সময় পাই, সময় পেলে বা যখন হুটহাট মনে একটা কিছু চলে আসে তখন। আমাদের তো লেখা এমন হয় পথে ঘাটে আপনার গাড়িতে বসে লিখে ফেলছি, এখন ফোনেও লেখা যায়, টুকটুক করে লিখে রাখা যায়, নোট করা যায়, তখন লিখে ফেলি। ওখানে ছোট একটা দৃশ্য পেলাম, ওইটা দেখে আমরা লিখে ফেললাম। ভালো লাগে, যখন ভালো লাগে। লেখার তো আসলে আমি মনে করবো নির্ধারিত কোনো সময় নেই, যে কোনো সময় লিখতে পারি। তবে রাতে মনে হয় লেখার আবেগটা বেশি আসে এবং আপনার চিন্তা শক্তি তখন বেশি কাজ করে। যে চারপাশ যখন চুপ হয়ে যায়, মন কথা বলা শুরু করে, তখন খুব ভালো লাগে। তখন নিজেকেও চেনা যায়, নিজের সাথে আলোচনা করা যায় যে এই জিনিসটা নিয়ে লিখছি, এটা কেমন হবে, কি হবে। তো এভাবে অনেক লেখক এবং গবেষক এবং অনেকেই যারা আসলে একটু ফিলোসফিক্যাল, তারা অনেকেই বলেন যে রাত ৩টার সময় মন যেন ভিন্নভাবে নিজেকে আবিষ্কার করে, একটু ভালনারেবল থাকে, একটু নিজেকে গুছিয়ে অন্যরকম ভাবে পাওয়া যায়। একটু রাত ৩টার পরের ভাবনা তো ভুলও হতে পারে, আমার কাছে সকালের ভাবনাটা সবচেয়ে ফ্রেশ ভাবনা। এক একজনের জন্য লেখক, এক এক লেখকের এক এক রকম ভাবনার জন্য এক একটা সময়ের উপর নির্ভর করতে হবে। আসলে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, গল্প করতে করতে বিরতি নিতে ইচ্ছে করে না, তবুও নিতে হয়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
1 ঘন্টার আড্ডায় একদম শেষ প্রান্তে যখন চলে এসেছি, নতুন অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। থাকে না একদম ফিঙ্গার ক্রস এভাবে করে রাখতে হয় যে সবার সাথে পারি কি পারি না, একদম আমার গা ছমছম করতে থাকে যে কার সাথে কথা হবে কার সাথে হবে না। তাও চেষ্টা করি আমি। আমরা একটু হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, নিজের উপর ভরসা করেন সব সময়, নাকি মাঝে মাঝে ইচ্ছে করে যে না আজ থাক, আজ একটু কারো উপর ভরসা করেই দেখি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ। নিজের উপর তো অবশ্যই ভরসা থাকতে হবে, ভরসা না থাকলে তো আমি বের হইতে পারবো না, কোনো কাজকর্ম করতে পারবো না। তবে আমরা যে ভরসা করে নিজের উপর বের হব যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে, ওইটার তো সুন্দর পরিবেশ, সুন্দর একটা অবস্থান থাকতে হবে, আমার দেশে বলো, সমাজে বলো, পরিবারে বলো। কারণ আমি সবসময় খালি গন্ডগোলি পাকায় রাখলাম, অশান্তি করে রাখলাম, সমস্যার সৃষ্টি করে রাখলাম, তাহলে তো হবে না। যে কোনো একটা সমস্যার সমাধান হতে না হতে আরেকটা সমস্যার সৃষ্টি করা, ওইভাবে তো আসলে যদি সমস্যাই কন্টিনিউ চলতে থাকে তাহলে আমি সমাধান করবো কোনটা, ভরসা করবো কিভাবে, কাজে এগিয়ে যাব কিভাবে? এভাবে তো আমাকে আগাইতে হবে ভরসা করে। আর ভরসার জায়গাটাতে আমাকে ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দিতে হবে যেন সুন্দরভাবে কাজ করা যায়। অশান্তির পরিবেশে তো করা যাবে না আপু। একদমই তাই। অনেক ধন্যবাদ। রীতা দিদির কাছে আসতে চাই। রীতা দিদি, আপনি এসে আমাদেরকে বলুন আজকের বিষয়, একদম ছোট্ট করে 2 লাইন শোনার সময় আছে। অনেক ধন্যবাদ আহনা, ভীষণ ভালো লাগছে। সবাইকে শুভ সন্ধ্যা। আসলে ভরসাটা তো থাকতে হবে নিজের উপর ভরসা না থাকলে তো আমি অন্যের উপর ভরসা করতে পারবো না। আর আমরা ভরসা নিজেকে করে যখন করবো তখনই কিন্তু আমরা প্রতিটা বাঁকে জীবনে আমাদের অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ভরসাগুলো ফেস করে আমরা যখন পরিবার সমাজের সাথে শেয়ার করব, তারাও কিন্তু একটা পথ দেখাবে। কিন্তু আমরা সেই শেয়ারই করতে গিয়ে যদি দেখি যে আরো সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা বাইরে বেরোয় যদি দেখি বিশাল যানজট, তখন কিন্তু আমরা আরেকজনের শেয়ার করে কিছু করতে পারবো না। যেমন আমাদের তিতুমির কলেজে ইউনিভার্সিটি করার জন্য আন্দোলন হচ্ছে, কেন সেটা? তো আন্দোলন করার কি দরকার? যদি তাদের ইচ্ছা থাকে তো নিজেরা করুক না, কার করা 10 জনের কেন ক্ষতি করবে? এটা হচ্ছে 10 জনের ক্ষতি। আর যেটা হচ্ছে যাদের বাচ্চারা নাকি অসুস্থ হচ্ছে, ব্যথা পাচ্ছে বা যে কোনো কিছু হচ্ছে, সেটা কিন্তু শুধু বাবা মাই বুঝতে পারছে, আর যে ব্যথা পাচ্ছে সেই বুঝতে পারছে যে কতটা ক্ষতি হচ্ছে এবং কতটা কষ্টদায়ক। হ্যাঁ, তো এটা কিন্তু করা ঠিক না। এটা হচ্ছে আমাদের আসলে তাই। এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু সবারই সন্তান আছে এবং সবারই নিজ জায়গা থেকে আসলে এই ভাবনার জায়গাটা, এই চিন্তার জায়গাটা আসলে অনেক অংশে বেড়ে যাচ্ছে। তো এই একটা সমাধান আসা ভীষণ জরুরি। মরিয়ম আপুর কাছে আসতে চাই। মরিয়ম আপু, একদম ছোট্ট করে ভরসা রাখে নিজের উপর। শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, ভরসা একটা শক্তি। আমাদের মনে হয় সেই শক্তি দিয়ে আমি নিজের উপরে ভরসা থাকে এমন কেউ ভরসা দিতে পারি সেই শক্তি দিয়ে। তো এই আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সদস্য দিন দিন আমাদের বাড়তেছে। আমরা এখন 46,000 সদস্যের একটা পরিবার, কিন্তু নেক্সাস লেডিস ক্লাবের সময়সূচি এখন আমাদের অনেক কম হয়ে গেছে। আমরা এটা দীর্ঘ সময়, আগের মতো 1.5 ঘন্টার সময় চাই। এটাই ভরসা রাখছি আমরা নেক্সাস টিভি। শুধু আন্দোলনে নেমে যাবেন না, আমাদের উপর ভরসা রাখুন, আমরাই চেষ্টা করব। ঠিক আছে, আমরা আলাপ আলোচনা করব, এটা নিয়ে রাস্তায় নামবেন না, এটা আমাদের পক্ষ থেকে এটাই অনুরোধ থাকলো। আড্ডা দিতে জুমে আসবেন, জুমেই যদি আন্দোলন করেন সেটাও হয়তো মেনে নেওয়া যাবে, কিন্তু পথে ঘাটে অবশ্যই নামবেন না, এটা বলছি। ভোগান্তি যাতে লেডিস ক্লাবের কারণে সৃষ্টি না হয়। ইভ ফারহানা নার্গিস আপু, তার কাছে আসে। আপু আনমিউট করতে হবে, আনমিউট। আসসালামু আলাইকুম। একটু সময়ের জন্য বসছি, তা সবার কথা শুনে খুব ভালো লাগলো, বিশেষ করে মুক্তিবাপুর আন্দোলনটা। অবশ্যই আন্দোলন করব না, আমরা নিজের উপর ভরসা রাখি, কারণ আমরা যেটুকু সময় পাইছি 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ, এটাই যে নেক্সাস আমাদের জন্য দিয়েছে, এটাও আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সুতরাং এই 1 ঘন্টায় আমাদের জন্য আমার কাছে মনে হয়, আমি মনে করি আমাদের জন্য এনাফ, কারণ আমরা অল্প তুষ্ট থাকতে চাই, অল্প সন্তুষ্ট থাকতে চাই, আর নেক্সাস আমাদের পাশে আছে, এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তানিয়া আপুর কাছে আসি। তানিয়া আপু, আজকের বিষয় ভরসা রাখুন নিজের উপর, ভরসা রাখি নিজের উপর, এই বিষয়টাই আপনার কাছে শুনি, একদম শেষ মুহূর্তে এসে শুনতে চাই 2 লাইন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্টুডিওতে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভরসা রাখতে চাই নেক্সাসের সবার উপর এবং নেক্সাস লেডিস ক্লাবের উপর। আমি জানি আমাদের মনের কথা নেক্সাস বুঝে, নেক্সাস লেডিস ক্লাব বুঝে, সেই অনুযায়ী আমার মনে হয় নেক্সাস লেডিস ক্লাব এগিয়ে যাবে। আমরা সবাই সাথে আছি,
সব সময় আছি, পাশে থাকবো, সব সময় থাকবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু আসি আমাদের কাছে এখন যেহেতু একদমই অল্প সময়, ছোট্ট করে বিদায়ের সম্ভাষণ আর কি, একটু তার চেয়ে বিদায়ের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছি, একটু কবিতা গান এসব দিয়ে আজকে শেষ করতে চাই। কুলসুম আপুর কাছে ভীষণ মিষ্টি একটা কবিতা আছে, আমি শুনেছি লেখা থেকে একটা। আচ্ছা ঠিক আছে, শুনে শুনে। আমার চেনা অলিগলি আজ অচেনা আস্তানা, আমরা হাঁটছি উত্তাপের আকাশ মাথায় নিয়ে, আমরা কেবল হেঁটেই যাচ্ছি উদ্দেশ্যবিহীন। কিছু দূর যেতেই নগ্ন কিছু লাশ প্রকাশিত হয় কিছু কঙ্কালের ভয়াল আর্তনাদে। ভয়ে নির্বাক হই, না এরা বুভুক্ষ মানুষ খেকো, মানুষের রক্তের নেশায় উন্মাদনা করছে। বাতাসে কি ভীষণ দুর্গন্ধ, মরা পচা গলে যাওয়া কিছু অবিকল মানুষ, যাকে এতকাল মানুষ ভেবে কি ভুল ভাবনাই না করেছি। আমি ভুলবশত নিজেকেও মানুষ ভেবেছি। এখানে আমি একান্ত একা, তবু পচা গলা পরিত্যক্ত বিবেকের গন্ধে দূষিত হচ্ছে চারপাশ। আমরা বুঝি মানুষ নই, ভাবনাগুলো আবর্জনার স্তূপের মতো পড়ে আছে নর্দমায়। সে কি মুখ থুবড়ে পড়ে আছে, মুখ ফিরিয়ে তাকিয়ে দেখি সেখানে মানুষ, সত্যি মানুষ। অবাক হলেও সত্যি মানুষগুলো পচে যাচ্ছে, গলে যাচ্ছে। পচে যাওয়া মানুষগুলো খোলস পরে ঘুরে বেড়ায় মানুষ পরিচয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেশ বেশ সুন্দর কঠিন একটা লেখা, ভালো লাগলো শুনে। এই ভাবনা আসলে অনেকের মনের ভেতরে ঘুরপাক খায়। আসলে আমিও আপনার সাথে রিলেট করতে, আমি সাহস করে বলেছি। খুব সুন্দর হয়েছে। আমরা হলো গান দিয়ে আর শেষ করতে চাই না, আমরা এখনই গান একটা শুনে ফেলতে চাই। আর সেটা হলো বৃষ্টি আপুর কাছে একটা যাবার বেলায় একটা গান। যাবার বেলায় আচ্ছা, তো কিছুদিন আগে আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন গেল, তো স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গাচ্ছি স্যারের অনেক পছন্দের একটি গান, চেষ্টা করছি। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একে ভরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একে ভরসায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়, চলে এসো একে ভরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো একে ভরসায়। চমৎকার চমৎকার, দুজনের সাথে আমার ভীষণ সুন্দর সময় কাটলো। সাথে আমাদের জুমের বন্ধুরাও তালি দিয়েছেন, সবাই খুশি, এবং গান শুনলে সারা চলে আসে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং দুজন আমাদের স্টুডিওতে এসে আমাদের আড্ডা মহলে আড্ডা দিয়ে আমাদেরকে আলোকিত করলেন, দুজনকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকে, নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো লাগলো আজকে এসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে স্ক্রিনে যারা আছেন সব আপুদের ধন্যবাদ, এবং যারা দর্শক দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক এবং বন্ধুরা, আমাদের দর্শকরাই আমাদের বন্ধু এবং লেডিস ক্লাবের বন্ধু যারাই আছেন না আমাদের সাথে, সবাইকে যেটা জানাতে চাই যে এই যে ভরসা রাখি নিজের উপর, অবশ্যই নিজের প্রত্যেকের উপর আমরা এতটাই ভরসা রাখবো যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ভরসা নিয়ে গড়তে চাই, তেমন একটা উদ্যম যাতে আমাদের সবার ভেতরে থাকে। একটি তরুণ প্রজন্ম যেটা অলরেডি আমাদেরকে আসলে সার্ভ করছে, তাদের উপরেও আমরা ভরসা রাখতে চাই এবং তরুণ প্রজন্মর প্রতি আমরা আস্থা রাখতে চাই বলেই তাদের উপর দায়িত্বটাও কিন্তু বেশ বড়। তো সেই জায়গাটাই যাতে আস্থা নিয়ে করতে পারি সেই প্রত্যাশাই আমাদের সবার উপরে। এবং আজকের মতো এই বাণীতেই বিদায় নিচ্ছি।